আসসালামু আলাইকুম। পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে বলতে একদম সকাল না, এখন প্রায় 11টা-12টা বেজে গেছে। ওই সময় থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমি আপনাদের ভাইয়া কাপড় চোপড় ধুয়ে দিছে। তো এই কাপড় চোপড় গেলে ছাদে মেলতে যাইতেছি। তো আমার সাথে আমার 2 ছেলে যাইতেছে। এরা তো আমার পিছে পিছে থাকেই। আছে তো ছেলেদের স্কুল বন্ধ, ছেলে বাসায় আছে। বলতেছে আম্মু আমিও যাব। আর ছোটো জন বলতেছে আমিও যাব। তো আমি বললাম যে তাই তুমি বালতি নিয়ে আসো, আমি ভিডিও করে দিই। পরে আল্লাহ আমার বড় ছেলের ভিডিও করে দিছে। আবার এখন আবার বড় ছেলে আমার মোবাইল ধরে আমার ভিডিও করতেছে, আমি কাপড় নেড়া দিতেছি। তো মা ছেলে মনে করলেন সব ছাদে আসা বসি। এখন কাপড় চোপড় মেলবো, মেলা রেখা যায়। তারপরে আল্লাহ কাটা বাছা করে রেখেছি। আমি লাইভে বসে বসে কাটা বাছা করছি। তো কাটা বাছা করে রেখেছি, শুধু যাইয়ে এখন রান্না বসাই দেবো। তো আজকে লাউ দিয়ে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে রান্না করব, কই মাছ ভাজা করব। আর কালকের মুরগির মাংস তরকারি আছে, তো ওইটাই খাবো। তো এইগুলি মিলজিল করে আজকে মানে খাবার দাবার। তো আজকে অন্য আর কোনো কাজকাম করবো না বেশি কিছু, খালি রান্না বেড়া। এই যে আপনাদের ভাইয়া আরও অনেকগুলি কাপড় চোপড় আছে, ওইগুলিও ধুইতেছে। আমি বলছি যে না, আগে তোমার শার্ট প্যান্টগুলি যেগুলি ধুইছো এটি দাও, এগুলি সাজে মেলা দিয়ে আসি, পরে বাকিটা আবার মেলবো না। তো বাকিটা মেলতে মেলতে আমি দুপুরে রান্নাবাড়া করছি, খাওয়া দাওয়া করছি, তারপরে যাইয়া বাকি কাপড় চোপড় মেলছি। তো ওইগুলি আর ভিডিও করি নেই। ওইটা আর কি ভিডিও করবো বলেন, তো ওইটা অনেক টাইম চলে গেছে। তো এই জন্য আর ওইটা ভিডিও করি নেই। যেটুকু করছিলাম তাও অনেকখানি করে ফেলছি। তো এই যে রুমে চলে আসছি, আইসা এই যে পাঙ্কাশ মাছের মাথাটা ওইটা সিদ্ধ বসাই দিছি। তো এখানে হলুদ দিলাম, তারপর কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিলাম, সাথে আদা রসুন বাটা দিলাম। তো সব কিছু দিয়ে এটা বসাই দিছিলাম। মাছটা করলাম সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিছি, লবণ দিছি, সব কিছু দিয়ে এখন লাউটাও দিয়ে সিদ্ধ বসাই দিলাম। তো এটা সিদ্ধ হয়ে আসলে তারপরে রসুন দিয়ে ফোড়ন দিব, শুধু রসুন আর ধনিয়া পাতা দিব। পেঁয়াজ দিতাম না এটার ভিতরে, আর আনাম কাঁচামরিচও দিব না আজকে। আজকে এভাবেই রান্না করবো, দেখবো আজকে এভাবে রান্না করে কীরকম হয়। সবসময় তো একভাবে রান্না করে খাই, আজকে একটু অন্যরকম দেখি। তো এই যে এইখানে রসুনটা থেতলো করে তারপরে ভাজা নিছি তেলে। তো দিয়ে দিলাম, আর ওই যে ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো এটা হয়ে গেছে, এটা চুলায় এখন আলো অফ করে দেবো। আর কই মাছটা সুন্দর করে ভেজে নেব। তো কই মাছের ভিতরে একটু আমি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিলাম, হলুদ ফাঁকি আর লবণ, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো কই মাছটা আমার কীরকম জানি একটা অভুক্তি অভুক্তি লাগতেছে। তো আমি তো সাধারণত মাছ ভাজি আপনারা দেখেন মরিচ ফাঁকি দিই না, তো আজকে মরিচ বাটাই যেটা ওইটাই দিয়ে দিলাম। তো এটা দিয়েই দেখি কীরকম লাগে আজকে মাছটা। একটু ঝাল ঝাল লাগলে ভাল লাগবো, তো এই জন্য মনে করলেন ঝাল ঝাল লাগার জন্য এটা দিছি। তো এই যে মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টাই দিলাম, তো আরেক পিঠ হইব। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়া বইয়া আসছিলাম, বিকেলে ছাদে গেছিলাম, তারপরে নিচে আপনাদের ভাইয়া পানি দিছে ওইখানে গেছিলাম। আজকে দুপুরে ঘুম আসি নাই, আজকে জাগনায় ছিলাম। তো মানে খুঁড়ি খুঁড়ি করছি, ওই সবই মনে হয় আপনাদের সাথে বলতেছি, দেখাই নাই, কারণ এত লং ভিডিও হয়ে গেলে আপনারা আবার দেখতে চাইবেন না। তো আমি হয়তো বা নতুন আরেকটা ইউটিউব চ্যানেল খুলতে পারি, ওইটার লিঙ্ক হয়তো আপনাদের সবার সাথে শেয়ার করবো। আর লিঙ্ক তো এভাবে শেয়ার করা যাবে না, আমি বলে দিব যে আমি কি নামে আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলতেছি। প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? এই চ্যানেলটা আমাকে কপিরাইট ধরাই দিছে আমার একটা ভিডিওতে। তো হয়তো বা আমি এই চ্যানেলের থেকে কোনো ইনকাম করতে পারবো না, কিংবা কি আসে বিষয়, এখন আমি এটা সঠিক কোনো কিছু জানি না। আমার এটা তথ্য নিতে হবে যে ইউটিউব চ্যানেলে কপিরাইট খাইলে এটা কি ঠিক করা যাবে না কি না, মনিটাইজেশন পাবো না কি না। যদি এটা দেখি যে না আসলেই আমি এটা মনিটাইজেশন পাবো না কিংবা কোনো কিছু, তাহলে আমি এই চ্যানেলটা একদমই বাদ দিয়ে দিতে হবে, দিয়ে আমার নতুন করে চ্যানেল খুলতে হবে। তো চ্যানেল খোলার আগেই আপনাদের সবাইকে বলে ফেললাম যে না, যদি আমি এইটাতে আসলে কোনো সমস্যা পাই, তাহলে কইলাম অবশ্যই আমাকে এই চ্যানেলটা বাদ দিয়ে দিতে হবে। কারণ আমার অনেক কষ্ট করার পরে এই চ্যানেলে এতগুলি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো এখন আমার এটার জন্য খারাপ লাগবে না এমন কোনো কথা না। তো তারপরও আমার নতুন চ্যানেল খুলতেই হবে, কারণ আমি এটা করে অভ্যস্ত। আমি এটা যদি না করি আবার আমার ভালো লাগবে না। এত কষ্ট করে ভিডিও বানাই, এটা করি সেটা করি, এই যে শর্ট ভিডিওগুলি বানাই, কত মানুষের কত কথাবার্তা শুই না, তারপর মনে করলেন এই জিনিসটা আমি ছাড়ি নাই। তো এই যে সন্ধ্যাবেলা গুছুমুছু করছি, গুছুমুছু করে মাথায় ওই যে কী জানি বলে না এটি, দেখেন পেট আছে মুখে নেই, তো আর কি বলবো, চুলটা আশ্রাইলাম, তারপরে একটু মুখে পাউডার দিলাম। তো দিয়ে বাবার বাড়ি আসছি।
তো মা আসতে বলতেছে আমার বাবার নতুন চায়ের দোকান দিছে। তো আমার বাবা তো এইভাবে বসে থাকে, তো বলতেছে যে একটা চায়ের দোকান দিয়ে দেয়, তোর বাবা একটু চায়ের দোকান করুক। তো ওই চায়ের দোকান থেকে রুটি এনে দিছে, চা এনে দিছে, বাপের চা বানাই না একটু, ভাইয়ে চা বানায় পাঠাইছে, একটু চা বানাই না খাইলাম, দেখলাম যে না ভালোই লাগে, খারাপ লাগে না, অন্য সব দোকানের মতনই আমাদের চাটা ভালোই লাগতেছে। তো চা খাইলাম, রুটি খাইলাম, পরে আবার একটা ডিম সিদ্ধ করে এনে দিব, হাঁসের ডিম। বলতেছে যে আসস, কিছু আসস না এমনি, মাসে তো আহে, বাপের দোকান চালু করছে, যে শুনছস কয়দিন ধরে চালু করছে, তারপরে তুই আইতাছস না কিছু না। তো এই যে আবার ডিম সিদ্ধ করে এনে দিছে, হাঁসের ডিম, তো একটা ডিমও খেয়ে নিলাম। তো আমার যেন এত চুলকানি, তারপরে মনে করলেন চুলকানি এতে ডিমটা না খাইতে পারতাম। পরে আবার কই না, জিবলাটা বাইন্দা রেখে লাভ নেই, আগে ডিমটা খাই। তো ডিম টিম খাইয়া এই যে বাবার দোকানে এসি। তো ওইখানকে একটু ভিডিও ক্লিপ নিছি, এই যে ভিডিও ক্লিপ। এখনও একদম দোকান খালি, চা পান সিগারেট এইগুলি বেচে। তো আমার বাবার অত একটা টাকা টুকা নাই, বলতেছেন দেখি আগে এগুলি যদি ভালো চলে তাইলে না আমি অন্য কোনো কিছু উঠাবো, আর যদি না চলে তাহলে তো উঠায় লাভ নেই। তো বললো যে না ইনশাল্লাহ ভালোই চলতেছে। তো আপনাদের কাছে আর কি বলবো বলেন।